নমস্কার, শুভ সন্ধ্যা, রাধে রাধে। আশা করি ভালো আছেন সবাই। আজকে বেশ কিছু রেমেডিজ নিয়ে এসেছি। অনেকদিন হয়নি হোম রেমেডিজ, প্রচুর SMS এসে পৌঁছে গেছে যে অনেকদিন হোম রেমেডিজ দেননি, তাদের ভালো লাগে। এরকম আমার প্রচুর দর্শক আছে যারা খাতা পেন নিয়ে বসে, তারা চেম্বারে এসেছে, এরা মোটা ডায়েরি ভর্তি করে ফেলেছে। ভালো লাগে যে মানুষ এরকম ভাবেও আয়ুর্বেদকে ভালোবাসে। आयुर्वेद है सर्गियो शक्ति, हर जड़ी बूटी में बसे है राम, रागी जो सुनाए रागिनी, रोगी को मिले आराम। তাহলে শুরু করা যাক প্রথম রেমেডিজ। আজকের অনুষ্ঠান পান নিয়ে। পান শুধু জর্দা দিয়ে, সুপারি দিয়ে, চুন দিয়ে খাবার জন্য পানটা তৈরি হয়নি। এই পান প্রচুর মানুষের শরীরের জন্য ভীষণভাবে উপকারী। হ্যাঁ, এই পান মানুষ যদি এর কাজ জানে অবাক হয়ে যাবে যে পানের এত কাজ। ইয়েস, পানের এত কাজ আমরা জানি না, অনেকেই জানি না, কিন্তু জানতে দোষ কোথায়? কেউ যদি জানিয়ে দেয় সুন্দর করে, তাহলে তো আমরা জানতে অসুবিধা নেই। কেমন? পানের পাতা বেটে তিলের সাথে বা তিলের তেল বা নারকেল তেলের সঙ্গে মিশিয়ে মাথার স্ক্যাল্পে লাগান। 1 ঘন্টা পর হালকা শ্যাম্পু দিয়ে, মানে অ্যালোভেরা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। আপনার মাথা যাদের চুল পড়ছে এবং খুশকি হচ্ছে তার জন্য ভীষণভাবে উপকারী। প্রচুর মানুষ আমাকে কল করেন, প্রচুর মানুষ বলেন যে মাথায় খুশকি হচ্ছে, চুল পড়া বন্ধ করব কিভাবে? সবসময় তেল, সাবান, শ্যাম্পু অনেকের কেনার সামর্থ্য নেই। তাহলে সেই যে বসে এতদিন ধরে টিভি দেখছে, তার কি কিছু পাওনা নেই? নিশ্চয়ই আছে। মাথার চুল যদি ঝরতে থাকে, সেটা পুরুষ কিংবা মহিলা, আগে নখ দিয়ে টেনে দেখবেন স্কাল্পে যে কাদা কাদা মতো উঠে আসছে কিনা, আই মিন খুশকি যাকে বলে। তাহলে পানের পাতা বেটে তিলের তেল বা নারকেল তেলের সাথে মিশিয়ে মাথার স্ক্যাল্পে মেখে 1 ঘন্টা রাখবেন। তারপর অ্যালোভেরা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন, একদম হার্বাল শ্যাম্পু। আপনি দেখবেন একদম স্মুথ সিল্কি হেয়ার। আপনি চুল টেনে দেখবেন ওঠার কোনো চান্স নেই। নোট করেছেন? দ্বিতীয়, যাদের মাথায় উকুন থাকে, উকুন বোঝেন? বাবা, বাংলার মেয়েরা আবার বুঝবে না? এই উকুন নিয়ে কত টানাটানি, কত চুলোচুলি হয়ে যায় মেয়েদের স্কুলে, তাই না? গ্রাম বাংলার মেয়েদের মাথায় উকুন বাস করে। উকুন কিন্তু পরজীবী। তাকে যদি আপনি না তাড়ান, সে কিন্তু ওখানে ফ্ল্যাট, বিল্ডিং, কনস্ট্রাকশন, বাংলো, অ্যাপার্টমেন্ট সব বানিয়ে ফেলবে। সুতরাং তাকে তাড়াতে হয়। উকুন তাড়াবার জন্য অনেকেই কিন্তু অনেক রকম তেল, এটা সেটা সব লাগান মাথায়, কিচ্ছু লাগে না। সিম্পল, ঝাল পানের পাতার রস মাথায় মেখে একদম চুল থেকে, চুলের ডগা থেকে গোড়া অবধি ভালো করে পানের পাতার রস মেখে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দিন। তারপর আবার অ্যালোভেরা শ্যাম্পু দিয়ে ধুয়ে দিন। তারপর চিরুনি দিয়ে আঁচড়ে নিন, দেখবেন সমস্ত উকুন ঝরে ঝরে পড়ে যাচ্ছে, তারা মারা গেছে এবং তাদের বংশ নির্বংশ হয়ে যাবে। এইভাবে পরপর 7 দিন করবেন, মাথা পরিষ্কার। কারণ মাথার মধ্যে থেকে, স্কাল্প থেকে এরা রক্ত শোষণ করে। যার মাথায় বাস করে তাদের মাথা থেকে রক্ত শুষে নেয়। তো সেই জন্যই বলা যে উকুন তাকে রাখা উচিত নয়। আপনারা হয়তো কোনো উপায় খুঁজে পাচ্ছেন না বলে ভাড়ায় রেখেছেন, থাক, কটা দিন থাক, আবার নতুন সরকার তৈরি হলে আবার যাবে কোনো, এখন থাক। তা আপনারা এই রেখে দিয়েছেন, এভাবে রেখে দেওয়া উচিত না। কিন্তু বস্তি তৈরি করে ফেলবে, ওগুলো বাংলাদেশ থেকে আসা জিনিস একবারে, বুঝে গেছে? ও যেখানে খুঁটি পুঁতবে সেখানেই তাদের জমি। তাই একে রাখবেন না, কারণ মাথা থেকে রক্ত শোষণ করতে করতে কিন্তু ঘা তৈরি করে দিতে পারে স্কাল্পের মধ্যে।
অনেক বিপদ করে দিতে পারে। তাহলে আর নিরাশ হবার কিছু নেই, একটাই ব্যাপার যে ঝাল পানের পাতা জোগাড় করুন। বাজারে গ্রাম বাংলায় প্রচুর পাওয়া যায়। নেক্সট যাই, যদি শরীরের মধ্যে অনেক টক্সিন হয়ে গেছে, মানে ধরুন আপনার শরীরে ঘামাচি হয়, ফোড়া হয়, তারপরে দাঁত হাজা, এক্সিমা, চুলকানি, এই যেগুলো হচ্ছে, এগুলো হওয়ার মানে কি জানেন? স্কিন প্রবলেম হওয়া মানে আপনার শরীরের মধ্যে প্রচুর টক্সিন জমেছে, সেগুলো বেরোবার জায়গা খুঁজছে। হ্যাঁ, এই যে বেরোবার জায়গা খুঁজছে, ও যেখান থেকে খুশি, যেখানটায় উইক পাবে সেখান থেকেই বেরোবে, আর আপনি দিনরাত চুলকাতে থাকবেন, রস গড়াতে থাকবে, র্যাশেস হয়ে যাবে। খুব বাজে ব্যাপার। কি করবেন? পানের পাতা, মিষ্টি পানের পাতা একটু থেতো করে নিয়ে পরিষ্কার স্টিলের ছোট্ট গামলার মধ্যে অর্ধেকটা জল নিন, আর ওরা 5-7 খানা পানের পাতা দিয়ে ফোটান। জলটা না গ্রিনিশ ব্রাউন হয়ে যাবে, ওইটা ঢকঢক করে খেয়ে নিন একদম। মানে 200 গ্রাম জলকে ফুটিয়ে 100 গ্রাম করে ফেলুন। ওই জলটা সকালবেলা খালি পেটে সেবন করলে আপনার স্কিনে যা যা সমস্যা দেখা যাচ্ছিল, এমনকি ফোড়া ফুঞ্চি অব্দি, দাঁত হাজা, চুলকানি, এক্সিমা, এই যে টক্সিন গুলো বেরোবার জন্য শরীরের সমস্যা হয়, সেটা কিন্তু আস্তে আস্তে সমস্যাগুলো দূর হয়ে যাবে। কেমন? নেক্সট যাই, প্রচুর মহিলাদের মুখের মধ্যে অ্যাকনে হয়। এটা মহিলাদের মুখেই হয় একমাত্র, কারণ ইরেগুলার পিরিয়ডস এর কারণে এই অ্যাকনেগুলো হয়ে থাকে। এই অ্যাকনে দূর করার জন্য অ্যান্টি অ্যাকনি ক্রিম, অ্যালোভেরা, কারকিউমিন ক্রিম, এরকম নানান ধরনের জিনিস আপনারা ব্যবহার করেন, বাট কিচ্ছু লাগবে না। মিষ্টি পানের পাতা, তার সঙ্গে একটুখানি হলুদ, মিষ্টি পানের পাতার সাথে একটুখানি হলুদ বেটে নিয়ে সারা মুখে লাগিয়ে রাখুন, অন্তত আধা ঘন্টা রাখবেন। একদম পেস্ট করে বানিয়ে নিন, পুরো ধনিয়া পাতার চাটনি বানিয়ে দিন বেটে নিয়ে, সেইটা ক্রিমের মতো পেস্ট করে মুখের মধ্যে মাখুন, আধা ঘন্টা করে রাখুন। দেখবেন আপনার মুখের অ্যাকনিগুলো আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। একদিনে সবকিছু পেতে যাবেন না, একদিনে কিচ্ছু পাওয়া যায় না। পাওয়া গেছে একদিনে কিছু পৃথিবীতে? তাই পুরো রেজাল্টটা পেতে গেলে মিনিমাম 8 থেকে 10 দিন এটা টানা করবেন। 8 থেকে 10 দিনে যদি আপনার মুখের ছোট ছোট এমন দাগগুলো চলে যায়, তাহলে কেন করবেন না? আপনি এই ক্রিমের পিছনে এত পয়সা কেন খরচা করছেন? দেখুন, আপনারা ক্রিম কিনলে দুটো বিক্রি হবে, ঠিক কথা, কিন্তু ওই ক্রিম দিয়ে মেখে একনি যেতে যা টাইম লাগবে, প্রায় 1 মাস থেকে 2 মাস সময় লাগবে, আর এখানে মাত্র 8 থেকে 10 দিন সময় লাগবে, এবং এখানে কোনো পয়সা খরচ নেই, এবং শিওর শট আপনার মুখের দাগ যাবেই, একনের দাগগুলো। আবার রিপিট করি, পানের পাতা, মিষ্টি পানের পাতা। আচ্ছা, এইটা কিন্তু মেনশন করবে, যারা খাতা পেন নিয়ে লিখছেন শুধু পানের পাতা লিখে ফেলবেন না। পানের পাতা কিনতে গিয়ে যদি ঝাল পানের পাতা দিয়ে দেয়, তাহলে মুখের চামড়া তুলে দেবে কিন্তু। তাই জানলে কিন্তু সঠিকভাবে জানুন। মিষ্টি পানের পাতার সাথে কাঁচা হলুদ, কেমন? আরেকটা কাজ হবে এখানে, যাদের মুখের মধ্যে ছুলির দাগ হয়, শুধু একনি না, সেটা পুরুষদেরও হয়, মুখের মধ্যে এই ছুলির দাগ যাদের যাদের হয়েছে বা আছে, তারা এই কাঁচা হলুদের সাথে মিষ্টি পানের পাতা পেস্ট করে নিয়ে লাগান। তাহলে দেখবেন এই ছুলির দাগ, ছোপ ছোপ সাদা সাদা মতো হয়ে যাওয়া, এগুলো কিন্তু একদম ক্লিয়ার হয়ে যায়। ওকে, নেক্সট যাই। এগুলো নোট করে রাখার মতনই জিনিস। যারা মেকআপ করে, মেকআপ দিদিমণিরা, তাদের জন্য এটা ভীষণভাবে উপকারী।
মেকআপ করার আগে যদি বরফ দিয়ে মুখের মধ্যে একটু ঘষে নিয়ে তারপর আপনি মেকআপ করেন, তাহলে ওই মেকআপটা আর গড়িয়ে গড়িয়ে পড়বে না। আপনি অফিস যাবার সময় মেকআপ করবেন, একদম সে বাড়িতে ফেরার সময়ও দেখবেন একদম ঝকঝকে মেকআপটা আপনার মুখের মধ্যে রয়ে গেছে। এটা কিন্তু খুব ভীষণভাবে লিখছে সবাই, লিখছে না? যারা অফিস করে, যারা কলেজ যায়, যারা এখন স্কুলে গেলেও তো মেকআপ করে যাচ্ছে। হ্যাঁ, সুন্দরী সাজনী হয়েছে, আগে তো এগুলো অ্যালাউড ছিল না, এখন অ্যালাউড। দিদিমণিও মেকআপ করছে, ছাত্রীরাও মেকআপ করছে, ঠিক। কিন্তু সেই সকালবেলা যাওয়ার সময় সুন্দর মুখটা নিয়ে গেল মেকআপ করে, আর বাড়ি ফেরার সময় যদি পেতনির মতো দেখতে হয়ে যায়, ঘাম জল এটা সেটা হয়ে, কিন্তু এটা হবে না। বোঝা গেছে? বিশেষ করে যারা অফিস করছে, কর্পোরেট লাইনে কাজ করছেন অলরেডি কর্পোরেট অফিসে, সেই মহিলাদের জন্য বলি যে সকালবেলা মেকআপ করে আর কিন্তু দুপুরে বা বিকালের দিকে করা সম্ভব হয়ে ওঠে না। তাই তাদের জন্য এটা বিশেষভাবে প্রয়োজনীয় যে মেকআপ করার অন্তত 5 মিনিট আগে একটু বরফ ঘষে নিন মুখের মধ্যে, সারা মুখের মধ্যে, তারপর টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিন, নিয়ে এবার মেকআপটা করুন। ক্লিয়ার? এইটা কিন্তু সবার কাজে লাগবে, তাই না? খুব খুশি হয়েছে এইটা। নেক্সট আরো আছে, নিতে থাকুন। নেক্সট, নেল পালিশ। নখে নেল পালিশ লাগাবার পর কেউ ফু দিচ্ছে, কেউ হাত নাড়াচ্ছে, কেউ পাখার সামনে দাঁড়িয়ে আছে, কেউ এসির সামনে হাত মেলে ধরছে, কি কাণ্ডই না করে সংসেজে। এত কিছু করার দরকার নেই। একটা বাটির মধ্যে একটু জল নিন, তার মধ্যে 4-5 টুকরো বরফ দিয়ে দিন, আর নেল পালিশ করার পর জলের মধ্যে আঙুলটা ডুবিয়ে দিন। উইদিন এ সেকেন্ড একদম নেল পালিশ নখের মধ্যে ফিক্স, উঠে যাবার কোনো চান্স থাকে না। ঠিক আছে? আরেকটা ঘোষণা করে রাখি আপনাদের, আর কয়েকদিনের মধ্যে আমাদের যে ইউটিউব আছে হেলথ ডায়েরি এবং হেলথ ম্যাগাজিন, সেখানে এবার পডকাস্টের মাধ্যমে আসতে চলেছে। পডকাস্ট, মানুষ এখন পডকাস্টে ভীষণ ভালোবাসে, কারণ একটা পডকাস্টের মধ্যে ছোট্ট সময়, মাত্র 5 মিনিটের মধ্যে একটা অনেক বড় বিষয়বস্তু ক্লিয়ার হয়ে যায় প্রশ্ন উত্তরের মাধ্যমে। আপনারা ইউটিউবে প্রচুর দেখেন সবাই, অনেকেই, ঠিক। তো সেই জন্য আপনাদের জানিয়ে রাখা থাকলো। এবং আমাদের মায়া টিভির মধ্যেও পডকাস্ট আসতে চলেছে। অনেক বড় বড় অনুষ্ঠান দেখতে হবে না, ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে অনেক বড় বড় সাবজেক্ট, বিষয়বস্তুকে জিস্ট করে দেয়া যায়, সার সংক্ষেপ, তাকেই বলা হয় পডকাস্ট, ঠিক। তো খুব শিগগিরই, মানে কাল পরশু, হয়তো কাল থেকেই হয়তো চালু হয়ে যাবে। কেমন? তাহলে নেল পালিশ হলো। এবারে যাই, পিম্পলস নিয়ে প্রচুর মেয়েদের কিন্তু চিন্তা। মেয়েরা জল খায় না, জল পান করে না, সারাদিন শুকনো থাকে একবারে, জলে জলাতঙ্ক। জল পান করে না বলে ব্রণ হয়, জল পান করে না বলে পটি ক্লিয়ার হয় না, পেট ক্লিয়ার হয় না, ব্রণ হয়। তারপর বাইরের খাবার খায়, তার জন্য ব্রণ হয়। অয়েলি স্কিন, তার জন্য ব্রণ হয়, পিম্পলস। কিন্তু এই ব্রণ দূর করার জন্য খুব সহজ উপায় আছে। যেখানে গালে ব্রণ হয়েছে, বরফ নিয়ে ঘষতে থাকুন প্রতিদিন 5 মিনিট করে, এভরি ডে, একটা ফিক্স টাইম। সেই সময়টায় ব্রণর ওপর বরফ দিয়ে বরিক করতে থাকুন। দেখবেন ওই ব্রণর ফুলে থাকা পিম্পলস গুলো আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। হ্যাঁ, কেন? কারণ বরফ ঘষলে মুখের মধ্যে মুখের অয়েলি ভাবটা চলে যায়। মুখের অয়েলি ভাবটা সম্পূর্ণরূপে চলে যায়। সেই জন্য ব্রণ নিয়ে আপনারা প্রচুর চিন্তিত ছিলেন। এই মুখের দাগ যাবে কি করে সারবে, বিশ্রী দেখাচ্ছে। সত্যিই তাই, আপনি যদি যত্ন না নেন যাতা হয়ে যাবে, চাঁদের মতো মুখ, একদম কালো কালো গহ্বর, ঠিক। তাহলে ব্রণ টেনশন গেছে। আর একটা বড় কাজ, বরফের কাজ করতে করতে হঠাৎ যদি সবজি কাটতে কাটতে আপনার আঙুল কেটে যায় বা পড়ে গিয়ে ছড়ে যায়, রক্তপাত হতে থাকে,
এই কেটে যাওয়া, ছড়ে যাওয়া, পড়ে যাওয়া ব্যাপারে পায়ে মোচকা লেগে গেছে, উঠতে পারছেন না, সেখানে এইভাবে যে বরফ আছে, রাস্তাঘাটে যদি হয়ে যায় তো পাবেন না, কোনো মিষ্টির দোকান থেকে বা কোথাও থেকে একটু কালেক্ট করুন বরফ। এই বরফ এনে ওই যেখানে ছড়ে গিয়ে রক্তপাত হচ্ছে ওইখানটা চেপে ধরে থাকুন। যার হয়েছে তার কনকন করে উঠবে, কিন্তু 5 মিনিট পরে দেখবেন রক্তক্ষরণ বন্ধ হয়ে গেছে এবং ওই জায়গাটা শুকিয়ে লেয়ার আসতে শুরু করেছে তঞ্চন হয়ে গিয়ে। যদি পায়ে মচকাও লেগে যায় তাহলেও এই বরফ শেক করুন, 5 মিনিটের মধ্যেই দেখবেন আপনার ব্যথা গায়ে। আঙুল কেটে গেছে, ডেটল নেই, স্যাভলন নেই, বোরোলিন নেই, এদিকে কোনো গাঁদা ফুলের পাতাও পাচ্ছেন না, দুর্বা ঘাস পাচ্ছেন না, ফ্ল্যাটে বা অ্যাপার্টমেন্টে থাকেন, বিষহরি পাতা নেই, তাহলে কি করবেন? ফ্রিজ তো আছে, বরফ ফালতু পড়ে আছে, বার করুন আর আঙুলটা চেপে ধরুন ঠিক এইভাবে, বাস উইদিন 5 মিনিটস আপনার রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন বরফের কত কাজ। আর আপনি কি করেন? শুধু আমপানা শরবত বানাতে পারেন, আর কিচ্ছু পারেন না। বরফকে শুধু শরবত হিসেবে খাওয়ার জন্য নয়, বরফের ভ্যারাইটিস কাজ আছে। যাদের মুখে মেচেতার দাগ আছে, মেচেতা কেমন, এই মেচেতার দাগকে পুরোপুরি দূর করতে গেলে প্রতিদিন 5 মিনিট করে বরফ ঘষতে হবে মেচেতার দাগের উপরে। আর সকালবেলা কি করবেন? লাউ আর কাঁচা হলুদ বেটে লাগাবেন। আপনাকে কোনো ক্রিম ব্যবহার করতে হবে না, আপনার মুখের মেচেতার দাগ কিন্তু গন 100%। ওকে, রোদ্দুরে বেরোবার ফলে ত্বকের মধ্যে লাল হয়ে যায়, ট্যান পড়ে যায়। একরকম চেহারা নিয়ে বাইরে বেরিয়েছিলেন আয়নায় দেখে, আর বাজার থেকে ফেরার পর গিয়ে দেখছেন মুখটা চিনতে পারা যাচ্ছে না, পুরো ট্যান হয়ে গেছে। কি করবেন সেখানে? ইস, কি কমপ্লেক্সন ছিল আর কি হয়ে গেল। এত দুশ্চিন্তার কোনো দরকার নেই। ফ্রিজ থেকে বরফ বের করুন আর মুখে ঘষতে থাকুন 5 থেকে 10 মিনিট, গোটা মুখটাতে একদম, কপাল শুদ্ধ। তারপরে টিস্যু পেপার দিয়ে মুছে নিন, একটু পাখার নিচে বসুন, যেমন ছিল বাইরে বেরোবার আগে তার থেকে আরো গ্লো হয়ে যাবে। মুখের গ্লো তৈরি করার জন্য বরফের সাবস্টিটিউট কিছু নেই। যারা নিজেদের গ্ল্যামারকে আরো গ্ল্যামারাইজ করতে চান, ঝকঝকে একটা ত্বক পেতে চান ফেসের মধ্যে, তাহলে এটা সেটা ক্রিম নয়, বরফ ব্যবহার করুন প্রতিদিন, এভরি ডে। বেশি না আবার, তাহলে সর্দি কাশি হাঁপানি হয়ে যাতা হয়ে যাবে। মাত্র 5 মিনিট, অনলি 5 মিনিটস। কেমন? চোখের নিচে ফোলা ভাব যাদের, যাকে বলা হয় পাফি আইজ, পাফি আইজ মানে চোখের নিচে একটু বালিশের মতো ফোলা অংশ, কি করবেন এই পাফি আইজ নিয়ে? আপনি তো দেখে ভয়ে একবারে ভূত হয়ে যাবার মতো অবস্থা, আমার বোধহয় কিডনি ফেল হয়ে গেল, আমার ইউরিক অ্যাসিড বেড়ে গেল, এসব ভাবছেন তো? না, সব সময় ক্রিয়েটিনিন বেড়ে গেলে বা ইউরিক অ্যাসিড বেড়ে গেলে চোখের নিচে ফুলে ওঠে না। এটা পাফি আইজ ঘুম কম হবার জন্য, বেশি ঘুমাবার জন্য, দুটো কারণেই হয়। তাই যাদের পাফি আইজ আছে, কারো কারো আবার সুন্দর দেখতে হয়, যেমন অঞ্জন দত্তকে দারুণ লাগে। ওটা আবার বেশি ঘুমাবার জন্য না, ওটা অ্যালকোহল সেবন করে করে। যারা প্রচুর অ্যালকোহল সেবন করে তাদের চোখের নিচেটা ফুলতে থাকে, পাফি আইজ হয়ে যাবে। তাহলে এটাকে যদি আপনার সরাতে হয় একমাত্র বরফ, আর কিছু না, বরফ। কেমন? নেক্সট, এবার একটু সংসারের টুকিটাকি জিনিসে আসি। কারণ যারা সংসার করছে তাদের এই জিনিসগুলো তো জানাতে হবে যে আয়ুর্বেদ শুধু ওষুধের জন্য না, আপনাকে সুন্দর করার জন্য না, রোগকে দূর করার জন্য না,
আপনার সাংসারিক ব্যাপারেও আয়ুর্বেদ আছে। কাপড়ের মধ্যে বিয়েবাড়ি খেতে গেছেন বা কোনো রেস্টুরেন্টে খেতে গেছেন, একদম ওই কষা মাংসের ঝোল পড়ে গেছে, আমাদের 14 পুরুষের দম নেই ওটাকে তুলে দেখাতে পারি। এখন ফেসবুকে অনেক ভ্যানিশ লিকুইড ইত্যাদি ইত্যাদি বেরিয়েছে। যাই লিকুইডই বেরুন না কেন, ওগুলো কিন্তু সবই ব্লিচিং পাউডারের এক্সট্রাক্ট। মানে কাপড়ের মধ্যে দিলে কাপড়ের 12টা 5 হয়ে যায়, ওই জায়গাটায় দাগটা উঠে যায় ঠিক, কিন্তু কাপড়টা নষ্ট হয়ে যায়, ওখান থেকে ছিঁড়ে যাবে একদম 100%। কারণ ব্লিচিং কাপড়কে একদম উইক করে দেয়, ওই জায়গাটায় যে কোনো সময় ছিঁড়ে যাবে, পরের বার কাচতে গেলে দাগটা তুলে দেবে, ঠিক কথা। কারণ এইসব যে কেমিক্যালগুলো ফেসবুকে এখন দেখেন, আপনারা অনলাইনে দেখেন, প্লিজ ডোন্ট ইউজ। সিম্পল জিনিস আমি আপনাদের বলে দিই, গ্লিসারিন আছে বাড়িতে, গ্লিসারিন দিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন যেখানে মাংসের ঝোল পড়ে গেছে। সকালবেলা উঠে আপনি যে সাবান দিয়ে, যে ডিটারজেন্ট সাবান দিয়ে কাচেন, সেটা দিয়ে সিম্পল ভাবে ধুয়ে ফেলুন। কোনো এক্সট্রা ভাবে ঘষা ঘষি এটা সেটা কিচ্ছু করতে যাবেন না, একদম যেমন ছিল পরিষ্কার ঝকঝকে ঠিক তেমন হয়ে যাবে। হ্যাঁ, সবই আমাদের প্রাকৃতিক জিনিস দিয়ে হবে না, ব্লিচিং ফুল ফিল কেমিক্যালের মধ্যে চলে যাচ্ছে। আরো আছে, এই দেখুন, কাপড়ের মধ্যে ঘামের দাগ, বগলের নিচে, ব্রেস্টের নিচে, কাঁধের উপরে, ঘাড়ের কাছে, এই জায়গাগুলোয় দেখবেন ঘাম লেগে লেগে সাদা জামা হলে সেখানে ডট 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 মোষের দাগ ধরে, ব্ল্যাক কালো কালো ডট 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 দাগ হয়ে যায়। আপনি ডিটারজেন্ট সাবান দিয়ে তুলতে পারবেন না। তাহলে কি করবেন? পাতি লেবু রাতের বেলা ভালো করে ঘষে ওই জায়গাগুলোয় সারা রাত ভিজিয়ে রাখুন পাতি লেবুতে। সকালবেলা উঠে আপনি যে ডিটারজেন্ট সাবান দিয়ে কাচেন সেটা দিয়ে ধুয়ে নিন, একদম ক্লিয়ার। রাধে রাধে। কি এমন সমাধান পেলে কে না নোট করবে? আপনারা নোট করছেন তো? আর যারা ভাবছেন যে না নোট করা হয়নি, তাদেরও টেনশন করার কিছু নেই। এই অনুষ্ঠানটা আবার আমার ফেসবুক পেজে রয়ে যাবে। এক হচ্ছে সবই মায়া পেজে থাকবে, 2 ডক্টর.সুমন কল্যাণ সেন আমার যে পার্সোনাল পেজ আছে, ওই পেজে গিয়ে আপনি ফলো বাটনসে ক্লিক করে দিন। তাহলে কি আমি যখনই নতুন কিছু অনুষ্ঠান পোস্ট করব, সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যাবে। আপনি একটু 5 মিনিট দেখে নেবেন, যদি আপনার মনের মতো হয় তাহলে পুরোটা দেখে নেবেন, যদি ভালো না লাগে তাহলে বন্ধ করে দেবেন। কিন্তু নোটিফিকেশনটা পাওয়ার জন্য আপনাকে ফলো বাটনসে ক্লিক করে দিতে হবে। আমার পার্সোনাল পেজ ডক্টর.সুমন কল্যাণ সেন, গিয়ে ওখানে ফলো বাটনসে ক্লিক করে নিন। এইরকম প্রচুর ঘরোয়া টোটকা ওখানে দেওয়া আছে। আর প্রতিদিন এই যে লাইভ অনুষ্ঠানটা করি, এটা ওই পেজে দেওয়া থাকে। আপনার যদি কোথাও নোট করতে, বুঝতে, বা আমার সঙ্গে টকশো হচ্ছে, টকশো কথায় আমি ওষুধের নাম হয়তো বলে দিলাম বা কোনো হোম রেমেডিস বললাম, আপনি ভালো করে বুঝতে পারেননি বা লিখতে পারেননি, তাহলে দুশ্চিন্তার কোনো কারণ নেই। ওই ফেসবুক পেজে গিয়ে ডক্টর.সুমন কল্যাণ সেন পেজে গিয়ে আপনি ফলো বাটনসে ক্লিক করুন। অনুষ্ঠানটা যতবার খুশি রিপিট করে করে দেখতে পাবেন। ঠিক আছে? কাপড়ে রক্তের দাগ, এটা সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়ায় স্কুলে যাওয়া, অফিস যাওয়া মহিলাদের জন্য। অনেক সময় ছোট্ট মেয়েরা বুঝতে পারে না পিরিয়ডসের ডেট, স্যানিটাইজার ক্যারি করে না অনেক সময় ব্যাগে, ব্লাড জামা কাপড়ে লাগে। দ্বিতীয়, যারা মাংসের দোকানে কাজ করেন, যারা মাছের দোকানে কাজ করেন, এই মাছ মাংস কেটে দেওয়ার পর রক্ত মাখামাখি করে যেন একদম খুন খারাপি মার্ডার করে ঘরে আসেন, জামা কাপড়গুলো নষ্ট হচ্ছে, তো ভিনেগার কিনে রেখে দেবেন বা কিনে আনুন একটু ভিনেগার। ভিনেগারে ওই রক্ত মাখা জায়গাটায় ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখুন রাতে, সারা রাত ভিজবে। সকালবেলা ডিটারজেন্ট পাউডার দিয়ে ওয়াশ
ক্লিয়ার, একদম সম্পূর্ণরূপে ক্লিয়ার। কফির দাগ অনেকেই, না আমার মতো অনেকে নেই, আমি কফি লাইক করি না, বাট অনেকে তো আছে যারা কফি পান করেন বা চা পান করেন। চায়ের থেকে কফির দাগ আরো স্ট্রং, মানে লেগে গেলে আর 14 পুরুষের কোনো দম নেই, পৃথিবীতে কোনো সাবান নেই, সার্ফ নেই যেটা তুলে দেখাতে পারে ওই জামা নষ্ট হয়ে গেল। কিন্তু এত পয়সা দিয়ে আপনি ব্র্যান্ড কোম্পানি একটা জামা কিনেছেন, সেটা ফেলে দেবেন? মায়াও তো করে। তো সেই জায়গায় বেকিং সোডা জলের সাথে মিক্স করুন, একটা লেই বানান, যাকে পেস্ট বলা হয়। পেস্ট মতো করে কফি যেখানে লেগেছে ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড দিয়ে লাগিয়ে দিন, বোথ সাইড দিয়ে কাপড়ের দিয়ে, ওটা সারা রাত ভিজবে। সকালবেলা আপনার ডিটারজেন্ট সোপ দিয়ে কেচে নিন। যেগুলো বলে যাচ্ছি, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। জানা থাকলে সহজ, না জানা থাকলে কিন্তু মাথার চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছে করবে। ইস, এতদিনের আমার একটা দামি শাড়ি পরে বিয়ে বাড়ি গেলাম, সে তো ফোন করে যার বিয়ে তাকে গালাল করছে, তোর বিয়েতে যাবার জন্য কি দরকার ছিল আমায় নিমন্ত্রণ করলি, আমার দরকার ছিল না, আমার শাড়িটা তো নষ্ট হলো, ইত্যাদি ইত্যাদি। তা বললে হয়? এগুলো তো দৈনন্দিন জীবনের কাজ। বেঁচে থাকলে যেমন অসুখ বিসুখ হবে, জামা কাপড় পরলে দাগ আসবে, এটা নিয়ম, এটাই তো নিয়ম। যার জীবনে দাগ নেই তার জীবনেই তো এটা পুরোপুরি সমস্যাটা হবে, ঠিক? তো যাই হোক, বেকিং সোডা যদি থাকে তাহলে কোনো অসুবিধে নেই। কেমন? বেকিং সোডা ভিজিয়ে রাখুন বোথ সাইড দিয়ে, তাহলেই হবে। নেক্সট, পারফিউমের দাগ। অনেক সময় আমরা মোবাইলে টিভিতে অ্যাড দেখে অনেক বাজে কোম্পানির সস্তায় দারুণ দেখতে গেটআপের কিছু পারফিউম কিনি, আর সেটা বিশেষ করে লাইট কালার বা হোয়াইট কালার জামার উপর স্প্রে করার পরে ওই দাগটা পুরো রয়ে যায়, স্প্রের দাগটা, জামাটা নষ্ট হয়ে যায়। ফলে দেবার সময় তো বুঝেননি, একদম হই হই করে স্নান করার মতো করে মেখেছেন, এবার কি হবে? এখানেও বেকিং সোডা, বেকিং সোডা খুব কাজের জিনিস। যেমন রান্নাতে প্রচুর কাজে লাগে, পকোড়া বানাতে, ঠিক তেমনি জামা কাপড়ের দাগ তুলতে বেকিং সোডার ভীষণ প্রয়োজন। কিন্তু কালির দাগ, ছোট বাচ্চারা স্কুলে পেন ব্যবহার করার পর থেকে যখনই দেখবে তখনই অলরেডি তারা যত না লেখাপড়া করবে তার থেকে বেশি জামা কাপড়ে লাগাবে। আমরাও ছোটবেলায় করেছি। এমনকি পেন খারাপ হলে, মানে খারাপ কোম্পানির যদি পেন হয় রিফিল, এখনো অব্দি প্রেসক্রিপশন করি, সকাল 10টায় শুরু করেছি, বিকেল 5টায় গিয়ে দেখলাম পুরো হাতের সামনে পিছনে ডট 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 ভর্তি হয়ে গেছে। এখনো হয়ে যায়, এখনো জামার মধ্যে লাগিয়ে ফেলি। তো সুতরাং বাচ্চারা তো করবেই। তো সেই পেনের দাগ লেগে যায় যদি, কি করবেন? জামাটা কি বাদ? না, স্কুল ড্রেস যে, বাদ দেওয়া যাবে না। তাই টুথপেস্ট, আপনি যে মাজন দিয়ে দাঁত মাজেন, বা আমাদের যে দাঁতের মাজন আছে শেনফ্রেশ বা দান্সকট, এখন যেটা চলছে, নামও বলে দিলাম, শেনফ্রেশ অথবা দান্সকট, দুটো পেস্ট আমাদের। এই পেস্টে এই দাগের জায়গায় লাগিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন, সকালবেলা ডিটারজেন্ট সাবান দিয়ে তুলে দিন, বাস। আপনার বাচ্চার মনও শান্তি, কোনো পানিশমেন্ট হবে না স্কুলে গিয়ে, কারণ বাচ্চারা তো দাগ লাগাবে।
কেমন? বাড়িতে চিনি সবারই আছে। কেউ চায় দেয় না, মাংস রান্না করতে গিয়ে দেয়, তরকারির মধ্যে দেয়, নানান জায়গায় দেয়। চিনি থাকবে সবার বাড়িতে। গৃহস্থের বাড়িতে চিনি থাকবে না এরম তো হয় না। চিনির মধ্যে অনেক সময় পিঁপড়ে আসে, আপনি ধরে তখনই কি করেন, একদম সোজা প্রসেস ধরে নিয়ে গিয়ে ঢাকনাটা খুলে রোদ্দুরে বসিয়ে দেন, তাই তো? পিঁপড়েগুলো ওপর থেকে চলে যায়, ভেতরে কিন্তু রয়ে যায়। উপর থেকে পিঁপড়েগুলো চলে যাবে রোদ্দুরে বসিয়ে দিলে, এটা একদম সহজ প্রসেস। কিন্তু ভেতরে পিঁপড়েরা রয়ে যায়, কারণ চিনির নিচের দিকে ঠান্ডা থাকে, তখনও ঠান্ডা জায়গায় রয়ে যায় তারা। কিন্তু সেই চিনি থেকে সমস্ত পিঁপড়েকে তাড়াতে গেলে কি করবেন? লবঙ্গ, চিনির কৌটোর মধ্যে 4-5খানা লবঙ্গ দিয়ে রেখে দিন, পিঁপড়ে ওর ধারে কাছেও আসবে না। যদি বলেন এটা কি করে সম্ভব ডাক্তারবাবু, এত আপনাকে ঝোড়া কোদাল দিয়ে বোঝাতে পারবো না। বোঝানো সম্ভব? এরম প্রচুর আনাড়ি লোকের আনাড়ি কোশ্চেন আছে, সেগুলো কি করে আমি সমাধান করব? পসিবল নাকি? বলেছি যেটা সেটা শুনুন। একদিন ক্যাম্পিং এ যাচ্ছি মেদিনীপুরে, তা চা খাবো বলে, কারণ মেদিনীপুর জায়গাটা এমন, সকাল থেকেই ওখানে চপ, ফুলুরি, বেগুনি সব ভাজা শুরু হয়ে যায়। আমাদের এদিকে কি হয়, এগুলো বিকেল বেলা হয়, মেদিনীপুরের ডিস্ট্রিক্টে সকালবেলা হয়। কারণ ওনারা মানে মুড়িটা ভীষণ খেতে ভালোবাসে, তার মধ্যে একদম চপ পেঁয়াজ টিয়াজ মেখে বলো ভাত, ও দূরের কথা, আগে মুড়ি চাই এক ধামা। মানে মেদিনীপুর লোকের এটা একদম পেটেন্ট ব্যাপার। তা সেই চপের দোকানে বসে আছি, এক বুড়ো বয়স্ক ভদ্রলোক, তো সে একটা বেগুনি কিনেছে। আমরা যখন গাড়ি থেকে নামলাম, নেমে গিয়ে বসেছি, অর্ডার করেছি, তারপর এসেছে, আমাদের খাওয়া হয়ে গেল, তো তখনও দেখি সেই বুড়ো ভদ্রলোক ওই বেগুনিটা হাতে নিয়ে উল্টাচ্ছে আর পাল্টাচ্ছে। কি রে ভাই, মাথার দোষ আছে? কিন্তু দেখে তো মনে হচ্ছে না। তাই এবার পয়সা আমাদের পেমেন্ট দিতে গিয়ে জিজ্ঞেস করলাম, দাদা ওই দাদুর কি হয়েছে? কি জানি, দেখেন সেই সকাল থেকে ওই একটা বেগুনি কিনেছে, আপনারা আসার অনেক আগে কিনেছে ওই বেগুনিটা খায়নি, বসে উল্টাচ্ছে আর পাল্টাচ্ছে। তাই এবার দোকানদারকে বললাম, তাহলে কি মেন্টাল? বলছে আরে না, এখানে তো কোনোদিন দেখি না, নতুন লোক, জিজ্ঞেস করুন। তাই এবার দোকানদার জিজ্ঞেস করছে, ও দাদু বেগুনিটা নিয়ে খাওনি তখন থেকে, বসে আছো, উল্টাচ্ছো পাল্টাচ্ছ, কি হয়েছে? তো দাদু দোকানদার বলছে, এই একবার কাছে এসো ভাই। গেছে দোকানদার, বলছে বলেন কোনো অসুবিধা? পয়সা নেই, আপনি এমনি খেয়ে নিন, বাড়ি চলে যান। বলছে না না, পয়সার কথা নয়, আমি একটা কথা জিজ্ঞাবো তোমারে। বলছে হ্যাঁ বলেন। আমি তখন থেকে ভাবছি যে এই বেসনের বাইরে থেকে, বাইরে কোনো জায়গা নাই, এই বেসনের ভেতরে বেগুনিটারে ঢোকালে করতে বলো দেখি। দোকানদার খানিকক্ষণ দাঁড়িয়ে মাথাটা চুলকালো, তারপর বলছে দাদু আপনারা পয়সা দিতে হবে না, আপনি সোজা বাড়ি চলে যান, নাহলে কিন্তু যাতা হয়ে যাবে, মারপিট শুরু হয়ে যাবে, থানা পুলিশ হয়ে যাবে, আপনি চলে যান। বলছে কেন ভাই? বলছে আপনারা বোঝাতে পারবো না, বেসনের ভেতরে বেগুনিটা কি করে ঢোকালাম সে বানাবার সময় দেখেন না, আপনি আমার মাথা খাচ্ছেন। এরকম আনাড়ি লোক আছে, তো তাদের কি ঝোড়া কোদাল দিয়ে বোঝানো যায়? আমাকে একদিন আমার পেশেন্ট এসে জিজ্ঞেস করছে, আচ্ছা ডাক্তারবাবু আমার মাথার যন্ত্রণা করে, আপনি ওষুধ দিলেন, ওষুধটা তো গেল পেটের মধ্যে, মাথাটার যন্ত্রণাটা সারলো কি করে? কি উত্তর দেবেন আপনি? ওষুধটা দিয়েছি, বলছে ওষুধ তো পেটেই যাবে। বলছে হ্যাঁ পেটে গেল, ঠিক আছে, তাহলে পেটের যন্ত্রণা সারবে, মাথা তো থাকে ওপরে, তাহলে ওষুধটা কি আবার বেয়ে বেয়ে মাথায় এসেছিল? হে ভগবান, যুগে যুগে ভূত পাঠাইছো বারে বারে দয়াহীন সংসারে। আপনি এবার ওই পেশেন্টকে দেখবেন, ওষুধ লিখবেন, আপনার মেন্টালিটি থাকবে, কিন্তু আমাকে লিখতে হয়। মানে এই মেন্টাল পেশেন্টের জন্য আমি মোটামুটি হাফ মেন্টাল হয়ে যাচ্ছি মনে হচ্ছে। এইরকম যদি উদ্ঘট কোশ্চেন, ওষুধ পেটে যাবার পর মাথার যন্ত্রণা সারলো কি করে, সেটা তো মাথার মধ্যে গেল না, তাহলে মাথার যন্ত্রণা সারতে গেলে কি ওষুধ মাথার মধ্যে সিঁধিয়ে দিতে হবে, তবে মাথার যন্ত্রণা সারবে? এইরকম আনাড়ি ক্যাটাগরির কিছু মানুষ আছে, আপনাকেও এরকম কখনো কোশ্চেন করে ফেলতে পারে, এই নিয়ে রাগারাগি করবেন না, কন্ট্রোল। তখন কি করবেন, 100 থেকে উল্টো গুণে 1-এ আসবেন, নাহলে ওই দাদুর মতো কেস হবে।
যে বেসনের ভেতরে বেগুনিটারে ঢোকেলে করতে। সত্যি কথা, আপনারা যদি জানেন তাহলে এইটা কমেন্টে লিখুন যে বেগুনির মধ্যে যে বেসন থাকে তার মধ্যে বেগুনটা কি করে প্রবেশ করানো হলো। জয়েন্ট এন্ট্রান্সেও বোধহয় এত টাফ কোশ্চেন আসেনি আমাদের সময়। ঠিক, যাই হোক, তো চিনির পাত্রে লবঙ্গ দিলে পিঁপড়ে আসবে না এই নিয়ে কোশ্চেন করবেন না, বলে দিচ্ছি, মেনটেন করুন। ঠিক, আরো আছে, চলুন। সেকেন্ড, মোমবাতি কিনলে তাকে যদি ফ্রিজে রেখে দেন কোনো একটা জায়গায়, সেই মোমবাতি বের করে যদি ঠাকুরের কাছে জ্বালান, আপনি সকালে জ্বালবেন, দেখবেন সেই বিকেল অবধি জ্বলছে। সন্ধেবেলা জেলে দিন আপনার ঠাকুরের কাছে ফ্রিজ থেকে বের করে। অবশ্যই ফ্রিজে মাছ মাংস রাখলে হবে না, কারণ ঠাকুরের কাছে দেন, কিন্তু অনেকের বাড়িতে তো ভেজ ফ্রিজ আছে, তা সেখানে মোমবাতি রেখে দিলে সেই মোমবাতি বের করে যদি ঠাকুরের কাছে জ্বালেন, সন্ধেবেলা জ্বালুন, দেখবেন মাঝরাত পার করে দিয়েছে তবু ওই মোমবাতি নেবেনি। ইটস ম্যাজিক। এরম টিপস জানতে হলে আপনাকে মায়া টিভিতে চোখ রাখতে হবে ঠিক 7:45 প্রতিদিন, আর সবই মায়া ফেসবুক পেজ অথবা আমার পার্সোনাল পেজ ডক্টর.সুমন কল্যাণ সেন, ওখানে গিয়ে ফলো বাটনসে ক্লিক করুন। এখনই আপনার হাতে মোবাইল আছে তো করে নিন, ভুলে যাবেন না হলে পরে। আর আমাদের দুটি ইউটিউব চ্যানেল আছে, এক হচ্ছে হেলথ ডায়েরি এবং হেলথ ম্যাগাজিন। ওকে, নেক্সট যাই। নেক্সট আরেকটা দারুণ টিপস। অনেক সময় এই বর্ষাকালে বৃষ্টি হচ্ছে, ভগবান একটা জিনিস ফিক্স রাখবে, দেখবেন সারা ঘরে যদি আপনি স্মোকিং করেন হয়তো, কিন্তু দেশলাই খুঁজে পাচ্ছেন না। দেশলাই কোথায় খুঁজে পাবেন বলুন তো? ঠিক দেখবেন ঠাকুর ঘরে রাখা আছে, কোনো না কোনো ওখানে দেশলাই একটা রাখা থাকবে, তাতে একটা হলেও কাঠি থাকবে। কারণ যখন সিগারেট স্মোক করে যারা, স্মোকিং এর বায়না যখন মাথায় উঠে যায়, তখন মানে দেওয়ালে মাথা ঠুকতে ইচ্ছা করে যদি না সে কিছু পায়। এবার সিগারেটটা পেয়েছে, একটা ছিল, কিন্তু জ্বালাবে কি করে? এখন তার হারিকেন লম্পর দুনিয়া নেই যে জ্বালিয়ে নেবে, সব তো ইলেকট্রিক ল্যাম্প, জ্বালাবে কি করে? কোনো লাইটার নেই, কোনো ধূপ জ্বলছে না, তাহলে জ্বালিয়ে নেওয়া যেত। তাহলে সারা ঘর খুঁজে যদি আপনি কোথাও দেশলাই না পান, আপনার ঠাকুর ঘরে গিয়ে খোঁজ করুন, দেশলাই পাবেন। যদি এই সন্ধানটা দিলাম এটা আমার পাপ, কিন্তু একটা সঠিক সন্ধান দিয়ে রাখলাম যে কোথাও যদি হুট করে কারেন্ট চলে যায়, দেশলাই মোমবাতি জ্বালাবার জন্য না পান, আপনার ঠাকুর ঘরে একটা দেশলাই রাখা থাকবেই। এটা ভগবান কালেক্ট করে রেখে দেয় নিজের জন্য। ঠিক, এবার এই বর্ষাকালে একটাই কাঠি আছে, আপনাকে মোমবাতিও জ্বালাতে হবে, ধূপও জ্বালাতে হবে। আপনি স্পার্কিং করতে গেলেন, দেখলেন বারুদটা খসে পড়ে গেল, ব্যাস ভগবান রেগে গেল, রে ভণ্ড পাপিষ্ঠ, তোর হাতে আজকে পুজো নেবই না। আর আপনার নিজেকে তখন বড় পাপী মনে হবে, ইস কি করলাম আমি, একটাই কাঠি ছিল, সেটাও বারুদটা খসে পড়ে গেল। এদিকে বৃষ্টি দেবতাকে গালাগাল করছেন, এত বৃষ্টি হবার কি দরকার ছিল। এদিকে গরমের চোটে আবার বারান্দায় বসে বসে বলেছেন, আয় বৃষ্টি ঝেঁপে ধান দেবো মেপে, এটা ওটা মেপে দিয়েছেন তাকে, তাই সে হয়েছে। এদিকে আপনার দেশলাই যে ড্যাম্প হয়ে যাবে সে বৃষ্টি জানতো, তাকে তো ডেকে ডেকে নিয়ে এসছেন। বৃষ্টি তো অবলা মেয়ে, ও কিছু জানে? তাই এই দেশলাইয়ের কাঠি ড্যাম্প হবে না কখনো। দেখে নিন টিপসটা। সিদ্ধ চাল, আতপ চাল নয় কিন্তু, 4-5 খানা সিদ্ধ চাল দেশলাই কাঠির মধ্যে রেখে দিন, আপনার দেশলাই কাঠির বারুদ একদম তাজা থাকবে। একটা বিশাল দামি কিন্তু টিপস দিলাম, হ্যাঁ জান, এর জন্য একটা কমেন্টস করে দেবেন আজকে যে আপনি আর কি জানতে চাইছেন। লিখুন না, সম্পর্ক বাড়ে এতে, বোঝেন না কেন? এতে সম্পর্ক ভালো হয়। আপনি মিস হাবুলের মতো বসে বসে শুধু টিভি দেখেই যাচ্ছেন, কোনো লাভ আছে? এদিকে মনের মধ্যে অনেক প্রশ্ন আসছে, এটা জিজ্ঞেস করি তো। লিখুন, 2 কলম লিখতেও তো পারেন। ফোন কিনেছেন স্মার্টফোন, আর আপনি কি আনস্মার্ট? আপনিও স্মার্ট। লিখুন,
আপনি কি জানতে চাইছেন? আপনার মাথাতে অনেক কিছু আসছে, লিখুন না, সেগুলো আমি নেক্সট ডে, আগামীকাল। ঠিক, বিদায় নিতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।